তো ভাই এত বাজে এক্সপিরিয়েন্স আর কোনো জেলায় হয় নাই। একটা মসজিদেও থাকতে দিল না। এখন দেখি আর একটা মসজিদ আছে, এটা নাকি মার্কাজ মসজিদ, দেখে রে কি করে। এদিকে ভালো পরিমাণে মাটির দুই তলা ঘর আছে। এদিকে নামবো, 1 কিলোমিটার হইলে আইতেই যেতে যেমন আর কি, তাই না? অটোতে ওটা লাগবে না। চলে আগে আপনাদের একটা বিল্ডিং দেখে আসি, 2 তলা বিল্ডিং এগুলা, কিন্তু মাটির। ও দেখছেন, 2 তলা মাটির। দেখি এখান থেকে আশ্রাঙ্গা কতটুক দূরে ম্যাপে দেখা লাগবে। তারপরে ওই যে দেখেন ওইখানে যে ঘর বাড়িগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু সব 2 তলা মাটির ঘর। ওই তারপরে তো ভিউয়ার, যেহেতু আশ্রাঙ্গা দিকে যাচ্ছি, একটু এটার ইতিহাসটা জেনে নিই। রাজশাহী এলাকার দিকে একজন জমিদার ছিল, যার নাম ছিল মনোভাট্ট। তো তার আমলে যখন এই এলাকায় অনেক খরা হচ্ছিল, পানির অভাব দেখা দিতেছিল, তখন উনি এই আশ্রাঙ্গা দিঘি এটা তৈরি করছেন আর কি। আর এই উপজেলার নাম নাকি খেতলাল, মানে পৌষ মাসের শুরুর দিকে এইখানে যে ধানগুলো কাটে, এমন ধান, ওগুলো মানে লাল হয়ে যায়। আর লাল হওয়ার পরে আপনার জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে শেষ পর্যন্ত এই এলাকার নাম হয়ে গেছে খেতলাল। আমরা সম্ভবত এসে বসছি ওই যে আশ্রাঙ্গা দেখি। একটু রোডটা পেঁচানো অনেক, একবার ডানে একবার বামে, আবার ডানে আবার বামে। এই দেখেন আমরা আসছি ও দিক দিয়ে ঘুরে, এই আবার এ দিক দিয়ে ঘুরে, ওই মানে একটু সোজা যে হাঁটবো এটার কোনো সুযোগ নেই আর কি। যদিও প্রায় 1-1.5 কিলোমিটারের মতো হাঁটতে আসতেছি। আপনার কোথায় যেন নামায় দিল, ওখান থেকে ওখানে অনেক সুন্দর সুন্দর মাটির ঘর দেখছি। এই ধান ক্ষেতগুলো দেখেন, ওদিকে দেখেন কত বড়, মানে এগুলোরে বলা হইতেছে আসল বাংলাদেশ আর কি। আমি ভাবছিলাম কি গ্রামগঞ্জের মনে হয় পাল্টে গেছে, এখন আর গ্রামগঞ্জে গিয়ে সেই স্বাদ পাওয়া যাবে না যেগুলো আগে 2005 বা 1995 ওই দিকে পাওয়া যাইতো। এখনো মাশাল্লাহ গ্রামগঞ্জ অনেক আপডেট হয়েছে, ঠিক আছে, আগের মেশিন দিয়ে ধান কাটে, কিন্তু এখনো সেই বিস্তীর্ণ যে ফসলি জমি সেগুলো আছে। হে মাশাআল্লাহ, তো বিশাল বড়। চলেন চলেন হালকা পাতলা দেখবো। হাইস্ট গেলে এখানে 20 থেকে 25 মিনিট ওয়েট করবো। যদি বেশি সুন্দর হয় তখন আবার বলা যাবে না যে কি করা যায়। যাওয়ার সময় মাটির ঘরে আমি কয়েকটা ছবি তুলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন সুযোগ থাকে। অটো যেন এখান থেকে মানে নিয়ে যায়, 5 টাকা ওইখানে যায় নামাই দিয়ে। ঠিক আছে, তাই চলেন আশ্রাঙ্গায় গিয়েই আপনার সাথে দেখা হবে, রাখি। তো এই হইতেছে আশ্রাঙ্গা দিঘির এই রোডটা বুঝতে পারতেছেন কিনা, এটা কিন্তু একটু উঁচা, মানে এরকমের, এই যে কিছুটা এরকমের। আমরা আশ্রাঙ্গাতে এসে বসছি, এখন শুধু এইখানে বসে বসে কিছুক্ষণ ওয়েট করো, কিছু ছবি টবি তুলো, তারপর আবার মৌসুমী বাজার ব্যাগ যাও। ভালো দূর হাঁটাইলো, ওয়াহ
এই হইতেছে আসাঙ্গা দেখি। চলেন চলেন একটু সময় দেখে নি আর কি। ওই পাশে বসা যাবে, ওদিকে যাই বসি। যার সঙ্গে অটোতে যাওয়া লাগবে, আর হাইটে দেখা যাবে না। না ওয়াশরুম পেয়েছে হার্ডলি। এই হইতেছে আসাঙ্গা দেখি। তো এইখানেই দেখেন পুরো ইতিহাসটা লেখা আছে। এই দেখেন গুগলে একটা লেখা, এখানে আর একটা লেখা। ও না, ঠিকই আছে। এই যে মনু ভট্ট। আপনারাই পড়ে নেন। অতিথিশালা, ও বাবারে, মানুষও থাকে। একটা অটো যাওয়া লাগবে, দাঁড়ান এটার সাথে কিছু ছবি তোলা যাক। আবারও কিলোমিটার ব্যাকেই যাইতে হবে। এইটা যাই যাই, কি আর করবো। এখানে একটা বিল্ডিং আছে, ওগুলোতে গিয়ে ছবি নিতে হবে আর কি। তো চলেন, আমি যাওয়ার পথে আর ভিডিও করবো না, একেবারে গিয়ে বিল্ডিং গুলো সামনে করবো। ওই দাঁড়ান, ওখানে অনেকগুলো ফুলের গাছ আছে, ওগুলো নিয়ে তো কিছু ভিডিও করা যায়। চলেন তো, আমাদের হিন্দাকোষ হয়ে যেতে হবে। নেক্সট টার্গেট ইজ হিন্দাকোষ। দিঘিটা কিন্তু ভালো বড়, মাশাআল্লাহ। নাকি 120 বিঘা নিয়ে, বোঝা যায় না। পাখির আওয়াজ শুনতেছেন? ফিল করেন যে আপনি এখানে আছেন, যদিও নাই। এই যে দেখেন, দেখতে আমি একটু নদীর পাশে যাবো নাকি, দেখি তার না রশি, না রশি, অসুবিধা নেই। না তো তারই মনে হইতেছে। ভাই পুইরা মরার ইচ্ছা নাই, যদিও হালকা পাতলা সাঁতার জানি, তো মোবাইল আর এই অবস্থা বাংলা বেঁচে যাবে। আমি গেলাম, চলের গিয়ে দেখা ওই মাটির বাড়ি দিয়ে বিল্ডিং এর সামনে, যদি অটো পাইতে ভালো, না পাই আমি উত্তরবঙ্গ হিন্দা কসবা মুর্শিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবেন যে হাসিলার ত্রিমণি যাবো, হাসিলার ত্রিমণি, হাসিলার ত্রিমণি। হ্যাঁ,
আমার উত্তরবঙ্গ এই ট্রিপে সবচেয়ে বেশি জেলিগুলো পাইছি ট্রাক্টর আঙ্কেলদের কাছ থেকে। জায়গা হাল্লা মনে হয় চাইতেছিল যে এই বিল্ডিং গুলার ছবি নিয়ে যাইবে, আগে 2 তলা বিল্ডিং এর কয়েকটা ছবি নিয়ে নিই, তারপরে অটোতে উঠবো। আমার কি মৌসুমী বাজার যাবেন? একটু আমি এগুলো ছবি তুলে নিয়ে আসি। এখনই যাবেন? ঠিক আছে, তাইলে উঠে যাই। কি করবো, ওই ইউটিউবে ভিডিও বানাইতেছি আর কি, ইউটিউবের জন্য। না এই যে বিল্ডিং বাসাগুলা ভালো প্লেস না, এগুলো বাসা তো এইসব বাসা দেখা যায় না। আমরা তো রেগুলার দেখেন, এই কারণে আপনাদের কাছে সব কি মনে হয়।